সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে সকালবেলা গেছিলাম যে লতাগুলো নিয়ে আসতে, আমি আর বাবা চারাটি নিয়ে আসলাম। আর এই যে পূর্ণা এসে কী করছো পূর্ণা? হ্যাঁ, ও তাসনি খেলা করছে। আমি 3 আটি নিয়ে আসলাম, বাবা 1 আটি নিয়ে আসলো। তো এখন টাইম 12টা বাজে, তখন খাওয়া দাওয়া করবে যে ভাত আলু ভাজা, হ্যাঁ যে বড়ির ঝোল। সকালবেলা শুধু চাটা খেয়েই বেরিয়েছিলাম, চা আর মুড়ি। তো তা মানে 1 আটি নিয়ে আসার পরে চা খেয়েছি। সকালবেলা উঠে আগে সোজা গিয়েছিলাম লতা নিয়ে আসতে, 1 আটি নিয়ে এসেছি, তারপর চাটা খেয়ে আবার গেছি, তারপরে আবার 2 আটি নিয়ে আসলাম। এই যে শীতের টাইমে মানে লতাগুলো খাওয়ানো বেস্ট হয়, কারণ ঘাস থাকে না মাঠে, শীতের টাইমে ঘাস পাওয়া যায় না। তাহলে লতাগুলো থাকে, লতাগুলো নিয়ে আসলে আরাম হয় গরুর খাওয়ানোর। তো 3টে গরু আছে, 3টে গরুর খাওয়াতে লাগে। তো 1 আটি করে ফোরাই প্রত্যেক দিন। তো আজকে ফুরিয়ে গেছিলো পুরো, একদম অল্প কটা ছিল। তো সেজন্য আবার নিয়ে এসে আবার লোড করে রাখলাম, আবার 3-4 দিন হয়ে যাবে, এখন 2-3 দিন যাওয়া লাগবে না। আর যে পূর্ণা এখানে তাসনি খেলা করছে। কি খেলতো পূর্ণা? হ্যাঁ, লেকি লায়া নাকি? ও কি খেলা ওটা আবার? চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাই পূর্ণার কাছে, দেখি কি খেলছে ও। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? কি? আলু ভাজা ভাত, ঠিক আছে। চলো আমি খাওয়া দাওয়া করে নিই ফটাফট। কি হতে তাস ওখানে কেন? কই দেখি দেখি। আরে খেলতে পারো তাস? কি খেলো দেখি, আসো খেলো দেখি আমার হাতে, আসো। না কি করবে? কি করবো 5 টাকা? কাঠাতে করে ভাত খাচ্ছে কেন বেশি? তুমি খাও নাকি? হ্যাঁ, কেন কাঠাতে খাবা? কালকে কার ভাত এগুলা? হ্যাঁ, কালকে কার ভাত গুলা খাচ্ছে কাঠায় করে, 1 কাঠা ভাত খাচ্ছে। দেখো কেউ খায় এত ভাত? গাইস তখন তারপরে আর কিছু রেকর্ড করে না, এখন রাত্রিবেলা আবার একটু কন্টিনিউ করছি। এখন একটু মানে দেখো আমরা 2 ভাই বসে বসে চা আর মুড়ি খাচ্ছি, মানে এই বানালো, আমি তো ছিলাম না এখানে বসে বসে চা বানালো সব। দেখো কত কত 2-3 কাপ খেয়েছি মনে হয়। কত কাপ খেয়েছিস তুই? 2 কাপ খাসনি? 1 কাপ তো খেয়ে ফেলেছে অলরেডি। 1 কাপ খেয়েই আমি ওকে বললাম চা করে আমাকে ডাকাইনি, আমি একা একা আসলাম। এখন চা মুড়ি কখন? এখন এখন না, মিথ্যে মেয়ে পুরো মিথ্যে কথা বলছে, যেতে হয় না গ্যারান্টি। না নিয়ে যেতাম, তুই বললি যে খাবো। একটা ভালো খবর আছে গাইজ, আমার ফোনটা সারাতে দেওয়া হয়ে গেছে অলরেডি, আর কিছুদিনের মধ্যে সারানো হয়ে যাবে। শুধু কিছু কিছু টাকা লাগবে, কাজ করতে হবে, তাই কয়েকদিন পর পর গাড়ি মেরতে কাজে মাঝে যেতে হবে। আশা করছি 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। যদি হয়ে যায় তারপরে তো ভালো হবে। তারপরে গাইজ কিছু মানে প্ল্যান, কটা ব্লগ বানাবো ইচ্ছা আছে। এর সাথে আর আমি ঘুরে বেড়াবো, মানে দীপায়নের আমি যাবো কোথাও কোথাও। হ্যাঁ, মানে এই আশেপাশে সব এলাকায় যত মন্দির আছে একটা ইসে, মানে আমাদের এখান থেকে মানে যাওয়া আসা 40 কিলোমিটার হবে। ওখানে মানে একটা হরি মন্দির আছে আমাদের এলাকার মধ্যে, মানে একটাই হরি মন্দির ওইটাই, তাই না? হরি মন্দির আর কোথাও নাই, একটাই হরি মন্দির, মানে অনেক বড় এরিয়ার মধ্যে, মানে এত কিলোমিটার মধ্যে শুধু একটাই আছে হরি মন্দির। ওই মন্দিরটা যাবো, ঠিক আছে? ঠিক আছে, কিছুদিন বাদে এর পরীক্ষা পার হবে। তারপরে পরীক্ষা কবে? এর মাধ্যমিক পরীক্ষা গাইজ, 10-এ পড়ে। হ্যাঁ, 2 তারিখ। 2 তারিখ? আজকে কয় তারিখ? ডিসেম্বরের 8। ডিসেম্বরের 8, মানে 2 তারিখে এর পরীক্ষা। পড়াশোনা মানে পড়ছিল এতক্ষণ, দিয়ে ও পড়ে উঠে চা করতে আসলো। আমিও খেতে আসলাম, তো দেখে আমি চাটা খেয়ে নিই এখন, দিয়ে খেয়ে দিয়েই যাবো, দিয়ে তারপরে এডিট করবো। বেশি ব্লগ হয়নি গাইজ, আর মানে বেশি কিছু রেকর্ড করা যাবে না। আমি আজকে স্বপ্ন দেখছিলাম একটা, বুঝলি যাও, আমি স্বপ্নের ভিতরে ব্লগ করছি, মানে সত্যি সত্যি আমি কোথায় গিয়েছিলাম ঘুরতে, মানে স্বপ্নে দেখছি কোথায় গিয়েছি, অনেক ছেলেপেলে দেম ওতে মানে ভিডিও বানাচ্ছে দেখছি স্বপ্নের ভিতরে। দেম উঠে দেখছি যে মানে স্বপ্ন দেখছিলাম কোথায় গিয়েছি, সব ছেলেপেলে, অনেক ছেলেপেলে। আমি ওদের মধ্যে সব ব্লগ বানিয়ে বেড়াচ্ছি। এবার তো বলা যেতে পারে যে মানে এবার ব্লগার বলা যেতে পারে, তাই না? স্বপ্নের মধ্যে যদি ব্লগ করছে তার মানে তো অবশ্যই এবার বলা যেতে পারে। সত্যি সত্যি আজকে মানে ভালো লাগছিল, কিন্তু উঠে মনে হলো যে না, সত্যি সত্যি স্বপ্নের ভিতরে ব্লগ করছি এখন। কিন্তু এই ফোনটার জন্য আমি বাইরে করছি, ফোনটা আসুক কিছুদিন, 3-4 দিনের মধ্যে চলে আসবে। তারপরে এসে তারপরে আবার কন্টিনিউ করবো। তারপরে আবার মানে ভালো ভালো ভিডিও বানাবো, প্র্যাঙ্ক ভিডিও বানাবো, একটা প্ল্যান আছে, ঠিক আছে? বলা যাবে না কি, ব্লগ দেখতে বুঝতে পেরে যাবে। যদি বলে এরকম মানে প্ল্যান বলা যাবে না, শুধু
প্র্যাঙ্ক ভিডিও বানাবো একটা, সেটা বলা যেতে পারে, তাই না? ঠিক আছে, পারবি অ্যাক্টিং করতে? ঠিক আছে গাইজ, কিছুদিন বাদে হবে, শুধু ফোনটা সারা হোক, 2 ভাই চললো, ঠিক আছে? মজার প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক ভিডিওটা আমি মানে ফোকাস নিয়ে নাকি দেখ, উঠায় দে, ফোকাসটা করে দে। ঠিক হয়ে গেছে, ফোকাসটা করে দে আমাকে ক্যামেরা ফেসটাই। এর আগে দুটো টেক নিয়েছে, ওই দুটো দেখলা কেমন বুঝলিছে? ঠিক আছে, তো গাইজ দুটো টেক আছে, ওই দুটো মানে আমি দিয়ে দেবো, ওই ক্লিপ দুটো রেকর্ড করলাম। ক্যামেরার অবস্থা দেখবা শুধু, ফোনের মানে প্রসেস করতে কতটা সমস্যা হয় ফোনে। তো মানে প্র্যাঙ্ক ভিডিওটা আমি এক্সপ্লেন করতে পারবো না, মানে কেমন টাইপের বানাবো, মানে এক্সপ্লেন করা যাবে না। এক্সপ্লেন করলে বাড়িতে জানতে পেরে যাবে, কালকে ব্লগটা দেখবে, এই ব্লগটা দিয়ে জানতে পেরে যাবে, তাহলে ভাই প্র্যাঙ্ক তো হবে না আগে জেনে গেলে। তো হ্যাঁ, কালকে যে 3-4 দিনের মধ্যে করে ফেলবো, ঠিক আছে? 3-4 মানে ফোনটা আসবে, তারপরে বানিয়ে ফেলবো একদম সাথে সাথে, 3-4 দিনের মধ্যে। হ্যাঁ, মজার প্র্যাঙ্ক হবে কিন্তু। অ্যাক্টিং করতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, চলো গাইস, আজকে ব্লগ আমি এখানে শেষ করছি। কালকে যদি কাজ থাকে, কাজটা যেতে হবে। তো আজকে ব্লগের জন্য এটুকু নয়। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, টাটা।